বন্ধুরা এত ঠান্ডা লাগছে তোমাদের কি বলবো, আর আমার এই সোয়েটার পরে তোমাদের সামনে আসতে একদম ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম এক্সারসাইজ করে তোমাদের সামনে চলে আসি, বুঝেছো? আর এই এক্সারসাইজটা যে করবে না তার গরম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর আমি কথা বলতে বলতে ব্যায়ামটা শুরু করে দিলাম। আচ্ছা, তোমাদেরকে না একটা খুব বিশেষ কথা বলতে চলে এসেছি। তুমি বলবে না আমি বলবো গো? তুমি বলো। 25শে ডিসেম্বর চলে এসেছে। ইয়া ইয়া কি আনন্দ বন্ধুরা! 25শে ডিসেম্বর, তারপরে 31, তারপরে কি ওই তো 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে আমরা না ভেবেছিলাম পিকনিক করবো, জানো বন্ধুরা, কিন্তু হলো না। ডেট এসছে আমাদের 26 তারিখে। 26 তারিখে আমরা একটা পিকনিক করবো। বন্ধুরা, তোমরা পিকনিক করবে না? তাহলে চলে আসবে। কেন বলো তো? পিকনিকের মজাটা না ভীষণ আলাদা। বিশেষ করবে, তোমরা তো জানো, তোমরা পিকনিক নিশ্চয়ই করেছো সবাই মিলে। আমার তো ভীষণ ভালো লাগে পিকনিক করতে। বড়মশাইকে নেব না, কারণ বড়মশাইদের নিচ্ছে না ওখানে। প্রত্যেকে বান্ধবীরা আমরা সব মেয়েরা করছি। আমার বড়কে আমি নিতে পারছি না গো। ও করবে, ওরও বন্ধু বান্ধবদের সাথে হয়তো করবে। কি করে এখন ওদের ব্যাপার। ওদের তো হুজুগ হলেই হতে পারে, আমাদের তো আর হুজুগ হয় না বন্ধুরা। আমার 5টা বন্ধু একসাথে হয়েছি, প্ল্যানিং হচ্ছে, দেখা যাক। সবাইকে দেখাবো কিন্তু, হ্যাঁ, আমি তো সচরাচর বন্ধু বান্ধবদের দেখাই না। এবার একটু একটু মাঝে মাঝে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তারাও বলে একটু ভিডিও করে ছেড়ে দেবে। হ্যাঁ, ছাড়বো, কারণ সবসময় বরের সাথে করে করে অভ্যস্ত, তো তোমাদেরকে একটু সবার সামনে নিয়ে যাবো। পিকনিকের দিনটা আমি সবাইকে ভিডিও করে দেখাবো, সবাইকে দেখাবো, পরিচয় করবো। সবাই আমার বন্ধু, একটু বয়স কম বেশি হলে সবাই আমার বন্ধু। এবার আপনি বলেন, কি হয়েছে? আপনার মুখটা আং করে আছেন কেন? না না, আমার কিছু হয়নি, তুমি বলছো বলো না। তোমাদের দাদা ভাইয়ের কি হয়েছে আমি বলছি। তোমাদের দাদা ভাই আজকের কাজ থেকে এসেছে, এসে বলছিল যে আজকের কাজ করতে আমার ইচ্ছে করছে না। তা আমি বললাম, দেখো কালকে তো রবিবার, সবাই বাড়িতে ব্যস্ত থাকবে, আমিও সারাদিন ব্যস্ত থাকবো, আমারও কাজ করার কোনো ইচ্ছে হয় না। ছুটির দিনেও আমি রাতের বেলা তোমার সাথে কাজ করব। সে বলছে যে আমার শরীর টানছে না, তোমার আজকের কাজ করতেই হবে। এই নিয়ে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, যার জন্য আমার বাল বাচ্চাদের মুখটা দেখো গুলু 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 হয়ে গেছে। না না, ওরকম কোনো ব্যাপার নেই, সব ঠিক আছে। দেখ, পিকনিক হচ্ছে আমাদের, মানে ওরা করছে আর কি, আমি করছি না, কারণ এটা মেয়েদের মধ্যে ব্যাপার। ওরা নিজেরা ডিসাইড করেছে পিকনিক করবে, আমার সম্মতি আছে, করো, ভালো, খুব আনন্দের জিনিস পিকনিক করা। তো তোমরাও নিশ্চয়ই আশা করছি, প্ল্যান করছো, সামনে 25 তারিখ আসছে, ভালো ভালো দিন আছে, শীতকাল পড়ে গেছে, সবাই তো চাইবে যে পিকনিক করি। পিকনিকের মজাটা সত্যি খুব আলাদা। সবচেয়ে বন্ধুরা, পিকনিকেতে না সবাই বলে কি আমরা আনন্দ করতে যাই, কিন্তু আমি না পিকনিকে খেতে যাই, খাবো আর নাচ করবো, খাবো আর নাচ করবো। তুমি পিকনিকে কি খেতে যাও না আনন্দ করতে যাও? খেতেও যাই, আনন্দ করতে যাই। আমার তো সবার আগে খাওয়া, কোনো কথা নেই। যেখানে খাওয়া হবে সেখানে আনন্দ। ভালো ভালো খাবার খাওয়াবে, পেট খুশি তো মন খুশি না। আবার খাওয়ার পরে তারপর আনন্দ, সেটাই। ভীষণ 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 আনন্দ হয়। আর সত্যি কথা বলতে আমাদের বন্ধু বান্ধবের গ্রুপগুলো না খুব সুন্দর। মানে আমরা যখন আনন্দ করি সবাই মন খুলে হাসে, মন খুলে আনন্দ করে। মানে মন খুলে মানে হচ্ছে সবাই মিলেমিশে থাকে আর ভীষণ আনন্দ করে। কেউ গম্ভীর না, কেউ দেখে হাসছে বোকার মতো, এরকম না, সবাই ভীষণ মিলে ঝিলে হা 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 করে হাসে। এই জন্য আমরা না ভীষণ আনন্দ পাই পিকনিক করে। আর আমার বর তো বাবা, ওর কথা বলো না, ওরা বন্ধুরা থাকলে ওরে বাবারে আমাকে ফোন করে খবরও নেয় না গো। আমি তো হাজার ব্যস্ততার মধ্যে আমি তো ওর খবর নিয়ে কি করছো না করছো, ওই একদম খবর নেয় না। ওরে বাবা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ ওই চলছে, আনন্দ চলছে,